কিছু মানুষ দেখবেন অহংকার করে। কেউ অহংকার করে তার রূপে, কেউ তার শক্তির, কেউ তার টাকার, আবার কেউ পলিটিক্যাল পাওয়ারের, কেউ বা মেধার, আবার কেউ জ্ঞানের। অহংকারকে আমাদের ধর্ম যেমন পরিহার করতে বলেছে, পৃথিবীর তাবৎ ধর্ম অহংকারকে দূরে রাখতে বলেছে। কিন্তু আমরা কিছু কিছু মানুষ অহংকার করি, কারোর পা মাটিতে পড়ে না, কেউ বা হাওয়ায় দুলতে থাকে। আমি আমার জীবনে কিছু কিছু মানুষের সান্নিধ্যে এসেছি। কেউ বা জ্ঞানের খুব অহংকার করে যে সে অনেক জানে, আবার কেউ ধনের অহংকার করে, আবার কেউ নিজেকে এতটাই শক্তিশালী মনে করে যে তার শক্তির কাছে সবকিছু খুব তুচ্ছ। কিন্তু এখানে এক ইসলামী বক্তা, বিদেশি একজন বক্তা, তার একটি কথা আমার মনে পড়ছে এখন। উনি একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন। উনি বলছিলেন যে মানুষ আসলে কিসের অহংকার করে, সে হচ্ছে পেশাব পায়খানার একটা মেশিন। কথাটা শুনতে কেমন লাগলেও যদি আপনি একটু চিন্তা করেন তাহলে এর গূঢ় তত্ত্ব বুঝতে পারবেন যে মানুষ কিন্তু এই যে শরীরটা পেয়েছে আল্লাহর কাছ থেকে উপহার হিসাবে, এই শরীরই তার সব। এই শরীরকে ম্যানেজ করা, তার উপরে যে মন আছে, আত্মা আছে, যেগুলো অশরীরী, দেখা যায় না, সেগুলোকে ম্যানেজ করা, এটাই তার জন্য খুব বড় চ্যালেঞ্জ। মানুষ মূলত তার নিজেকে বুঝতে পারে না বলেই তার মধ্যে অহংকার ভিড় করে। সে জানে না যে সে কতটা ভালনারেবল। সে বুঝতেই পারে না যে সেই পৃথিবীতে সে একটা নস্যি মাত্র, একটা ডটও না। আপনি জন্মেছেন, আপনি জানেন না কিভাবে এসছেন। আপনি কখন চলে যাবেন সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, হয়তোবা এখন অথবা একটু পরে। আপনার জীবন আর মৃত্যুর মাঝে একটা চুল পরিমাণ দূরত্ব আছে। আপনি পৃথিবীতে কোনো কিছুই কন্ট্রোল করতে পারেন না। হ্যাঁ, আপনি মানুষ, আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন, আপনি নিজের জ্ঞান বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাতে পারেন, আপনি আপনার নিজেকে বিকশিত করতে পারেন, বড় ব্যবসা দাঁড় করাতে পারেন, কিন্তু আপনি সিজন চেঞ্জ করতে পারেন না, আপনি কোনো ডিরেকশন বদলাতে পারেন না কোনো কিছুর। আপনি নিজে কোন দিকে যাবেন সেটা হয়তো ডিসিশন নিতে পারেন। আপনার মতো ভালনারেবল পৃথিবীতে আর কিছুই নেই। একটা তার কাটার খোঁচা আপনি সহ্য করতে পারেন না, আপনি যে কোনো সময় হাওয়ায় মিলিয়ে যাবেন। আপনি যখন চলে যাবেন তখন এই পৃথিবীর কিচ্ছু যায় আসবে না। আপনি চলে যাওয়ার কিছুদিন পর কেউ আপনাকে স্মরণ করবে না। যদি রবীন্দ্রনাথ হন, যদি আইনস্টাইন হন, তাহলে হয়তো কিছুকাল মানুষ আপনাকে স্মরণ করবে। কিন্তু আপনি প্রচন্ড অহংকারী যদি হন, আপনি যদি অত্যাচারী হন, আপনি যদি মানুষের জীবনে ভ্যালু অ্যাড করার পরিবর্তে মানুষকে বিরক্ত করেন, মানুষের জীবনে ভ্যালু অ্যাডিশনের বিপরীত করেন, মানুষকে অপমান করেন, তাহলে আপনার কোনো মূল্য নেই। আপনি একটা নস্যি, আপনি একটা অথর্ব, আপনি তাহলে একটা নিপীড়ক। মানুষ হিসেবে আপনার দরকার মানবিকতাকে ধারণ করা, মানুষ হিসেবে আপনার দরকার সহমর্মী হওয়া, মানুষ হিসেবে আপনার অহংকারী হওয়ার কোনো দরকার নেই। অহংকার করার কোনো অধিকারই আপনার নেই। আপনি যদি মনে করেন খুব জ্ঞানী, তাহলে আপনার মধ্যেই লুকিয়ে আছে আপনার চরম মূর্খতা। আপনি যত বেশি জানবেন ততই বুঝবেন যে পৃথিবীতে আপনার জ্ঞান কত সামান্য। আপনি যদি মনে করেন আপনার অনেক শক্তি, তাহলেও আমি বলবো আপনি সবচাইতে বড় মূর্খ, কারণ আপনি জানেন না আপনার ভালনারেবিলিটি। আপনার হয়তো ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে, কিন্তু আপনার কোনো শক্তি নেই নিজের উপরে, নিজের জীবনের উপরে। তাই যারা অহংকার করছেন তারা মূলত পৃথিবীতে অন্যায় করে চলেছেন। যারা আপনারা অহংকার করছেন তারা এই পৃথিবীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছেন, আর সেজন্যই আপনার পতন অনিবার্য। মাঝে এক ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল। ভদ্রলোক লেখাপড়া জানেন, কিন্তু উনি বললেন যে আমি এত ভালো জানি, কিন্তু আমি সমাজের খুব ভালো কোনো জায়গায় প্লেসড হচ্ছি না কেন। তখন আমি তাকে বললাম যে হয়তো আপনার জ্ঞানকে সমাজ এখনো খুঁজে পায়নি, কিন্তু মূল উত্তরটা হবে তার মধ্যে যে অহংকার বাসা বেঁধেছে, এই অহংকারই তাকে তার সঠিক জায়গায় পৌঁছাতে সহায়তা করবে না। আপনি যদি অহংকারকে বুকে লালন করেন তাহলে মনে রাখবেন আপনার ভেতরেই পতন শুরু হয়েছে, পচন শুরু হয়েছে। সুতরাং অহংকারকে পরিহার করুন। আপনি মানুষ, সৃষ্টির সেরা, সেই শ্রেষ্ঠত্ব বজায় রাখুন। মাটিতে নেমে আসুন। মাটি আপনার আসল জায়গা। এই মাটি আপনাকে একসময় ধারণ করবে। মাটির মধ্যেই আপনার আবাস। পৃথিবীতে আপনার ভ্রমণ অতি অল্প সময়ের জন্য। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।